হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন দেখো সকাল 6:30 আর ওয়েদারটা দেখো, বৃষ্টি পড়ছে বাইরে, কিন্তু তাতেও কিন্তু মাছ নিয়ে বসেছে। আর আমার বলেছিলাম এখানে আমার ফ্ল্যাটের নিচে মাছ বসে, আর আজকে দেখো ফলও বসেছে। আমার কিন্তু জানলা দিয়ে মাছ দেখতে খুব ভালো লাগে এই সকালবেলায়। তোমাদের এরকম জানলা দিয়ে মাছ দেখতে কার ভালো লাগে কমেন্ট করে জানিও। আর এখন সকালবেলায় আমি রেডি হয়ে কলেজ যাবো, সেজন্য একটু টিফিন বানাচ্ছিলাম। এই যে ম্যাগি বানাচ্ছিলাম আমি, আর এখানে আমার সবজিও ভাজা হয়ে গেছে আর ডিমটাও ভাজা হয়ে গেছে। আর টিফিন শুধু আমার একার জন্য নয়, বরের জন্যও বানাচ্ছিলাম। এই যে আমার এখানে সুন্দর ইয়াম্মি ইয়াপ্পি রেডি। এখানে এটা পাউরুটি, এটা তোমার মিষ্টি। কত মাছের দিয়েছে। কলেজ থেকে ফেরার সময় একটু টুকটাক বাজার করে নিয়ে এসেছিলাম, আর তারপর এখানে আমি স্নান করে এখন পুজোটা দিয়ে নিচ্ছিলাম। এই যে এখানে ডাল, মুগ ডাল করে রেখেছে বর, দেখছি কলেজ থেকে ফিরে ডাল আর ভাত। বাহ, দারুণ ব্যাপার স্যাপার। আর এই যে মা এখানে দিয়েছে পোস্ত, বরবটি আলু পোস্ত, পটল ভাজা, আর এই যে পাবদা মাছ। আর এই যে বরের বানানো স্পেশাল ডাল। কলেজ থেকে ফিরে বরের হাতে বানানো খাবার সে যাই হোক না কেন একদম অমৃত। খাওয়া দাওয়ার পর বিকেলে আমরা একটু টোস্ট বানাচ্ছিলাম, আর এই টোস্টারটা আমি বিয়েতে পেয়েছিলাম, তো সেটারই আজকে উদ্বোধন করলাম। বরকে একটু টোস্ট বানিয়ে দিলাম। ফার্স্ট টাইম বানাচ্ছিলাম, তো প্রথমে বুঝতে পারিনি কীরকম কী হবে। আরে পুড়ে যাবে ওটা। যাই হোক মোটামুটি হয়েছে। আর এই যে আমি রেডি হয়েছি, এখন বেরোবো। বিকেলবেলায় একটু বরের সাথে ঘুরতে বেরিয়েছিলাম, তো কোথায় যাচ্ছি চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি। তোমরা গেস করো তো আমরা কোথায় এসেছি। অনেকেই হয়তো জায়গাটা চিনতে পারবে। জায়গাটা মেদিনীপুর থেকে একটু ভিতরের দিকে, এর নাম পাদরা। তোমরা কে কে পাদরা এসেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এই ভগ্নতত্ত্বে তুমি যদি কিছু খুঁজে বার করতে পারো করো।
যদি কিছু আবিষ্কার করতে পারো করো। না ভাই, আমি কত কিছু হয়ে যায়নি। আসো এদিকে। সাপটার পাচ্ছে নাকি? সব বদমাশ প্রায় হয়ে গেছে। দুদিনের তৈরি সব। সতেরোশো একা। তা কেমন লাগছে নতুন জায়গা? ভোটের ব্যস্ততার পরে এই হচ্ছে আমাদের প্রথম ভ্রমণ। তো আমরা এসে গেছি 1771 সালে তৈরি এই পাথরাতে। এটি মেদিনীপুর থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। খুবই সুন্দর জায়গা, ভ্রমণ পিপাসুদের জন্য সত্যিই একটি মনোরঞ্জনের জন্য একটি দারুণ জায়গা। মানুষ একটু সময় কাটানোর জন্য শহরের ব্যস্ততা থেকে একটু গ্রামের দিকে এই নির্জন পরিবেশে মানুষ সময় কাটাতেই পারে। বক্তৃতা কিন্তু উনি খুব সুন্দর দিতে পারেন, তাই ওনার মুখে তোমরা শুনে নিলে জায়গাটা সম্পর্কে। ওনার এই সুন্দর ট্যালেন্ট কিন্তু উনি লুকিয়ে রাখেন। যাই হোক, অনেক কষ্টে ওনাকে পাওয়া গেছে আর উনি ক্যামেরার সামনে আসতে রাজি হয়েছেন, আবার এসে কিছু বলেছেন, তাতে আমি ধন্য হয়ে গেছি। নিচে থেকে কি আছে? জল না, কত দূরে? নিচের দিকে রাস্তা আছে? কি নদী এটা? কাঁসাই নদী। এটাই মেদিনীপুরে তো একটাই নদী। এটাই কাঁসাই কাঁসাই নদী। ও, এই মন্দিরগুলোর টেক্সচারটা দেখো, লাল মাটির মতো দেখতে, কিন্তু আসলে কিন্তু সিমেন্টের তৈরি। আর এই মন্দিরগুলোর গায়ে গায়ে দেখো খুব সুন্দর সুন্দর কারুকার্য করা আছে। দেওয়ালে দেখো বিভিন্ন বিভিন্ন মূর্তি, সুন্দর সুন্দর ছবি আঁকা আছে। তো ওখান থেকে বেরিয়ে আমরা সামনের দিকে একটা রিসর্টের দিকে যাচ্ছিলাম। শুনেছিলাম সামনে একটা রিসর্ট আছে, তো সেই জন্য সেদিকেই একটু যাচ্ছিলাম। কি সুন্দর নদীর হাওয়া। কেমন লাগছে? দারুণ। আর এই যে ভিতরে এরকম সুন্দর সুন্দর ছোট ছোট কটেজের মতো আছে, কিন্তু এখনো বোধহয় পুরোপুরি এটা তৈরি হয়নি, তাই এরকম মানে পুরো ঘেরা নেই, আর চারপাশটা এরকম ফাঁকাই পড়ে আছে। তো শুধু খুললেই তো হবে না, পেট পূজারও তো দরকার আছে। তাই আমরা সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম একটা ধাবা প্লাস রেস্টুরেন্ট টাইপের একটা দোকানে।
এই যে লেখা আছে রেস্তোরাঁ সালপিয়ার, আর এটা সিটি কলেজের ঠিক পাশে। পুরি ভাজি, তাওয়া রুটি, পেটাই পরোটা, যে লাচ্চা পরোটা, এসব কিছু নেই। তাওয়া রুটি আর কি আছে? বা চিলি পনির টনির, চিলি পনির হবে? না, পনির খাওয়ানো, চিকেনই খাওয়ানো। চিলি পনির হবে, ক্রিপসি চিকেন নাকি? ক্রিপসি চিকেনটা তো ড্রাই টাইপের। না, আপনি যেটা বললেন ওটা কই? চিকেন ভাঙ্গি দিয়ে। তাওয়া রুটি মানে কি রুটি? হ্যাঁ, এই রুটিটা। দু পিস করে খাওয়া। আমি একটা খাওয়াবো। আচ্ছা, ঠিক আছে। মানুষ কিনলে কেউ দেখেনি। এই যে ঠান্ডা জল দিয়ে গেল, এটা তো দেখিনি। আমরা এখন কোথায়? আমরা এখন বিহারে। আমরা এখন রেস্টুরেন্টে, কিন্তু আমাদের খাওয়া দিয়ে দেয়, বসে আছি। বহু সময় ধরে বসে আছি, খাওয়ার আর আসছে না। শুধু জল দিয়ে গেছে। পানি, ঠান্ডা পানি। ভিউটা দেখো কত সুন্দর। যেন কেউ দেখেনি কোনোদিন। ওরে বাবা, এরকম করবেন? ওটা খেলেই পেট ভরে যাবে। এই যে আমার স্যুপ চলে এসছে, খেয়ে আমাকে একটু রিভিউ দাও কেমন। কি আছে? কেমন লাগছে? কি খেলাম বলো তো? চিকেন, মাশরুম। মাশরুম। এই যে আমাদের রুটি, আর না তাওয়া রুটি আর কড়াই পনির। কড়াই কি সুন্দর। বলো, খাবারের রিভিউ দাও। দারুণ। খাবার শেষ, খাওয়া দাওয়া শেষ। তারপর এখানে যে আমাদের বিল পেমেন্ট করছিল। আমি মেদিনীপুরে অনেক রেস্টুরেন্টে খেয়েছি, তো এরই তো আমি প্রথম খেলাম, খুব ভালো লাগে। ওই চিলি পনির আর রুটি, তার আগে একটা স্যুপ খেয়েছি, সেটাও খুব দারুণ। মহারাজা থালি। মহারাজা প্লেটে গিয়েছে। মহারাজা থালি, রাজা রাজা লাগবে। মহারাজা থালি আপনাকে রাজা রাজা। তো একটা থালি নিলে দুজনের জন্য হবে নাকি? তাহলে পরে একদিন এসে ঠিক আছে। মহারাজা থালি একটা নিলে দুজনের জন্য একটা থালি একজন খেতে পারবে। রবিবার পাওয়া যায়। ওতে চিকেন থাকবে, মটন থাকবে, পিস থাকবে, সব রকম থাকবে। কতটা? 600 টাকা। একদিন খেলতে এলেই হয়। চিকেনের আইটেম থাকবে, মটনের আইটেম থাকবে, আর আপনার ফিশের আইটেম থাকবে। 3 রকমই আইটেম থাকবে। কুমিরের আইটেম থাকবে, রাজের হালুয়া থেকে স্টার্টিং করে পুরো হেভি হবে। না, আমাদের কোয়ালিটি খুব ভালো। আচ্ছা, কি আছে? ভ্যানিলা মিক্সড করে দাও। ঘোরা খাওয়া সব কমপ্লিট। চলো এবার আইসক্রিম খেতে খেতে বাড়ির পথ ধরা যাক। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও।